তো এখন আমরা একটা স্যামসাং এর মোবাইল ছাড়াবো, স্যামসাং A20s। কাস্টমার বলছেন এটার ব্লুটুথ আর ওয়াইফাই কাজ করছে না, চেক করে নিই। না, ব্লুটুথও কাজ করছে না, ওয়াইফাইও কাজ করছে না। হুম হুম আচ্ছা, রিসেট করে দেখে নিই। সেটিংসে গিয়ে নেটওয়ার্ক রিসেট করে দেখলাম যে ওটা তাতেও হয়নি, তার মানে প্রবলেমটা হার্ডওয়্যার থেকে আছে। আগে আমরা একটা কাজ করে দিয়েছিলাম, সেটারই স্টিকার মারা আছে, চার্জিং চেঞ্জ করে দিয়েছিলাম, সেটারই ডেট দেওয়া আছে। ফোনটা প্রথমে খুলে নিই। ফোন খুলে স্ক্রু এবং সিম ট্রে, সিম, মেমোরি কার্ড যা থাকে সব আমরা এক জায়গায় রাখি যাতে মিসপ্লেস না হয়ে যায়। কানেক্টারগুলো এবার পুরো খুলে নিই। যত রকমের কানেক্টার আছে, ক্যামেরা কানেক্টার, ডিসপ্লে কানেক্টার, সব কানেক্টার থেকে আলাদা করে দেওয়া হলো। আচ্ছা, যে ওয়াইফাই আইসি আছে সেটার উপরে একটা টিনের কভার করা আছে, সেটা তুলে নিই আগে। তারপরে ওর নিচে আমরা পাবো ওয়াইফাই ব্লুটুথের যে আইসি, সেটা আমরা পাবো। তারপরে সেটা চেক করে দেখি। ছোট্ট মতো একটা আইসি থাকে, ওয়াইফাই ব্লুটুথ আইসি, সেটারই হয়তো কিছু সমস্যা হয়েছে, দেখে নিই। অনেক ধৈর্য ধরে এরকম টিনগুলো তুলতে হয়, নইলে ভেতরের কম্পোনেন্টগুলো ড্যামেজ হয়ে যেতে পারে। টিনটা উঠে গেছে। এবার আমরা আইসিটা তুলব। এটা হলো ব্লুটুথ অ্যান্ড ওয়াইফাই আইসি। অল্প একটু পেস্ট দিয়ে তারপর আমরা আইসিটাকে বোর্ড থেকে তুলব। বোর্ড থেকে উঠে গেছে আইসিটা। এবার আমরা আইসির প্রিন্টটাকে পরিষ্কার করে নেব। ডিসোল্ডারিং ওয়্যার দিয়ে এখন আইসিটাকে ক্লিন চলছে। এবার স্টেনসিল দিয়ে আইসিটাকে রিভলভ করে দেখি। এটা ইউনিভার্সাল যে স্টেনসিল হয় সেই স্টেনসিল দিয়ে রিভলভ করে দেখি।
যেহেতু ছোট আইসি ওই জন্য এয়ারটা একটু কম রাখতে হয়। হিট যেরকম আমরা রাখি 230 থেকে 40 সেরকমই থাকবে, কিন্তু এয়ারটা কম থাকবে যেহেতু আইসিটা ছোট। রিভলভ হয়ে গেছে, এবার আমরা এটা বোর্ডে বসাবো। আমার মাইক্রোস্কোপে ক্যামেরা লাগানো নেই, নইলে এটা ডিসপ্লেতে অনেক বড় করে সুন্দর করে দেখা যেত। যেহেতু মোবাইলে ভিডিও করা হয়েছে অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। হয়ে গেছে, এবার দেখি। বোর্ড ঠান্ডা হওয়ার পরে তারপরে ব্যাটারি কানেক্ট করে দেখি আবার কি হয়। অন হচ্ছে, অন হয়ে যাক, দেখি তারপরে হয় কি হয় না। মোবাইলে লক কাস্টমার দিয়ে গেছেন, যাতে আমরা চেক করতে পারি। ঠিক আছে, ব্লুটুথ চলে এসছে, ব্লুটুথ হয়ে গেছে। ওয়াইফাইটা চেক করে নেবো এবার। ওয়াইফাই হয়ে গেছে। আটকে দিই এবার। ডেট দিয়ে দিই, আজকের ডেটে এই কাজটা হলো, সেই ডেটটা দেওয়া হলো। ও আগের বারে আউটার সুইচ চেঞ্জ করা হয়েছিল। আমাদের কাজের উপর 3 মাস ওয়ারেন্টি থাকে, তাই জন্য আমরা এরকম একটা স্টিকার দিয়ে ডেট দিয়ে দিই। কি কাজ হলো তার উপরে 3 মাস ওয়ারেন্টি থাকে। 3 মাসের মধ্যে কাস্টমার যদি এই প্রবলেমটা সেম নিয়ে আসেন তো আমাদের এটা ফ্রিতে সার্ভিস হয়ে যাবে।